পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় এই সব আড্ডা চলতে থাকে। সমাজের মানুষেরা এমন মন্তব্য করে, এই তুমি দেখেছো ওই দিন সে কি পরেছিল, ও আল্লাহ এইসব কাপড় সে কোত্থেকে কিনেছে। এইসব অপ্রয়োজনীয় কথাবার্তায় হচ্ছে হুমাজ আর লুমাজ। আর এগুলো কোত্থেকে শুরু হয়েছে? যখন মানুষের বড় কোনো লক্ষ্য নেই, যখন তার মন শুধু অন্যদের নিয়ে ভাবে। বলে রাখি, এখানে এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর আগের সূরাটিতে প্রাথমিক বিষয়ের প্রতি নজর দেওয়া হয়েছিল, তা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। আর এই ক্ষতি থেকে বাঁচার প্রাথমিক চিকিৎসা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এটাই আপনার প্রাথমিক ভাবনা হওয়া উচিত। যখন এগুলো আপনার মাথায় থাকে না, তখনই আপনার মন এইসব নিয়ে ভাবে। আপনার নিজের মধ্যে সমস্যা খুঁজে আপনি পান না। আপনার নিজের মধ্যে সমস্যা না খুঁজে আপনি অন্যের দোষ ধরায় ব্যস্ত হয়ে পড়েন। আসলে সম্ভবত মুফতি মোহাম্মদ শফি দুর্বল ব্যক্তিত্বের মানুষ সম্পর্কে একটি উর্দু কবিতায় বলেছিলেন যে নিজের দোষ দেখতে পায় না, নিজের দোষ ঢাকার জন্য সে যা করে তা হলো সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়, সবসময় অন্যের দোষ খুঁজে বের করে। এভাবেই সে নিজের দোষ ঢাকার চেষ্টা করে। তিনি বলেন, আমি এখানে উর্দুতে কবিতাটির একটি লাইন পড়ব, কিছু মনে করবেন না। আরও কি আজমত কে জানে, আরও কি আজমত কে জানে, কমজর্ফ জো ইনসা হতে হে। এর অর্থ হচ্ছে, যারা ব্যক্তি হিসাবে নিচু চরিত্রের তারা কিভাবে অন্যদের ভালো দিকের প্রশংসা করবে। তারা অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখতে পায়। যখন কেউ অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখে, সামনাসামনি কিংবা পেছনে, এর মানে কি জানেন? তারা নিজেরাই নিচু মানসিকতার। তারা মানুষের ভালো কিছু দেখতে পারে না, তারা শুধুই সমস্যা খুঁজে পায়। আর এতে তারা নিজেদের ছাড়া অন্য কারো ক্ষতি করে না। আল্লাহ আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকার তৌফিক দিন। তো আমি আপনাদের সূরা তাকাসুর, সূরা আসর ও সূরা হুমাজার মিলের ব্যাপারে বলেছি, তাই আমি নোটের এই অংশটি বাদ দিচ্ছি। আমরা সরাসরি প্রখ্যাত ভাষাবিদ মুফাসসির আজ-জামাখশারির মন্তব্যে যাব। তিনি আল কাশাফ গ্রন্থ লিখেছেন। তিনি বলেন, আল হুমাজ আল কাসর, আরবিতে কাসর শব্দটি দিয়ে কোনো কিছু ফাটল ধরানো বা ভাঙা বা টুকরো করা বোঝায়, বা কোনো কিছু খণ্ডিত করা। সাহিত্যে এটা দিয়ে বোঝানো হয় কেউ যখন কারোর সাথে এমনভাবে কথা বলে যেন সে তাকে ভেঙে ফেলতে পারে, শারীরিকভাবে নয় মানসিকভাবে। সে তার সম্মান নষ্ট করতে চায় কিংবা তার আত্মসম্মানে ফাটল ধরাতে চায়, এমন কিছু বোঝায়। ভাষাগত দিক থেকে এই শব্দটি দিয়ে হুমাজ এর মনোভাব বোঝায়। এরপর তিনি বলেন, লুমাজ আর তাআন। লুমাজ হচ্ছে মূলত ব্যঙ্গাত্মক স্বর, কাউকে নিয়ে বিদ্রুপ করা। বলে রাখি, বিদ্রুপ গুরুত্বপূর্ণ, বিদ্রুপ বোঝাটা গুরুত্বপূর্ণ। কারণ বিদ্রুপ কিন্তু প্রশংসা করেও করা যায়, কিন্তু অপমানের উদ্দেশ্যে। ধরুন আপনি কাউকে বললেন, ওয়াও তুমি তো বিশাল পণ্ডিত। আসলে আপনি বলছেন যে তুমি একটা মূর্খ, তাই না? তখন সে বলবে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? না না না, আমি বলছি যে তুমি একজন পণ্ডিত, তাই না? তো সে মনে করে সে এখানে কোনো ভুল করেনি, এটা কোনো ব্যাপার না। কিন্তু আসলে আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন সে এই কথাটা কোন উদ্দেশ্যে বলেছে। আর যাকে অপমান করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে সেও এটা জানে, তার অন্তরেও এটা গেঁথে যায়। তাহলে লুমাজা তুআনা বলা হচ্ছে যে লুমাজা হচ্ছে তারা, বা লুমাজা তাআনাহু এটাও এসেছে, সে তাকে লামাজ করেছে, অর্থাৎ সে তাকে ব্যঙ্গ করেছে। অল মুরাদুল কাসরা মিন আরাদিন নাস, এর অর্থ হলো এমনভাবে ভাঙা বা ফাটল ধরানো যখন আপনি তার সাথে থাকেন না, অর্থাৎ তার পেছনে বলা। অল আরদু মিনহুম ওয়া সিয়াবুহুম, সব সময় তার দোষ খুঁজে বেড়ানো এবং তার ব্যাপারে গীবত করা। অত্তাআন ফিহিম, এবং তার ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করা। বিনাউ ফুআলা, এর গঠন নমুনা বা সরফ হিসেবে ফুআলা শব্দটি হচ্ছে হুমাজার মতো। ইয়াদুল্লাহ আলা আন্না যালিক ওয়া আদাতিম মিনহুম, এটা দিয়ে বোঝা যায় এটা এমন একটা গুণ যা তার স্বভাব